প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে, সেটা হচ্ছে অপারেটর। অপারেটর হচ্ছে এক বিশেষ ধরনের প্রতীক, যে প্রতীকের কারণে আমাদের বিভিন্ন রকম অপারেশন করি। যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, কারণ আমরা কখনো বলতেছি এ প্লাস বি, তাহলে এটার জন্য আমার এক ধরনের রেজাল্ট হচ্ছে। আবার যদি আমরা বলি এ মাইনাস বি, তাহলে এটার জন্য এক ধরনের ফলাফল আমরা পাচ্ছি। ঠিক কেন এই ভিন্ন ফলাফল আসছে? যেমন তো এখানে এ ছিল, এখানে এ ছিল, এখানে বি, এখানে বি, সেম। বাট এখানে এই যে মাঝখানে যে একটা চিহ্ন ব্যবহার করছি, এই চিহ্নের জন্য ফলাফল চেঞ্জ হচ্ছে। তার মানে এই চিহ্নটা এই দুই পাশে যে অপারেন্ট বা ভেরিয়েবল আছে তাকে পরিচালনা করতেছে। এই যে চিহ্নটাকে, এই ভেরিয়েবলগুলোকে পরিচালনা করতেছে তাকে বলি আমরা অপারেটর। আর যার তার দুই পাশে যেই ভেরিয়েবল অথবা ভ্যালু থাকতেছে তাকে আমরা বলি অপারেন্ট। তো চলেন আমরা বেশ কয়েক রকমের অপারেটরের সাথে পরিচয় হয়ে প্রথম আমরা পরিচয় হব এরিথমেটিক অপারেটরের সাথে। এরিথমেটিক অপারেটর কোনগুলো? এরিথমেটিক অপারেটর হচ্ছে ওই অপারেটর যে অপারেটর দিয়ে আমরা গাণিতিক হিসাব নিকাশ করি, যেমন প্লাস, মাইনাস, ইনটু, ডিভিশন, মডুলাস ইত্যাদি। অর্থাৎ গাণিতিক অপারেশন করার জন্য যে ধরনের অপারেটর ব্যবহার করা হয় তাকে এরিথমেটিক অপারেটর বলে। চলো আমরা কিছু এক্সাম্পল পাইথন থেকে দেখে আসি। আমরা ধরে নিলাম একটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 5 আর একটা ভেরিয়েবলের ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা প্রিন্টের ভিতরে a প্লাস বি, এখন যদি আমি এই প্রোগ্রামটা রান করি তাহলে আমার ফলাফল আসবে a এবং b এর যোগফল অর্থাৎ 7। আমি যদি এখানকার চিহ্নটা পরিবর্তন করে দিই, অর্থাৎ অপারেটরকে পরিবর্তন করে ইনটু দিয়ে দিই, তাহলে কি আসবে? তাহলে আমাদের ফলাফল আসবে 10। কেন 10 আসছে? কারণ গুণ হয়েছে। কিসের জন্য গুণ হয়েছে? এই যে চিহ্ন বা অপারেটরের কারণে হচ্ছে গুণ হয়েছে। এই ধরনের গাণিতিক অপারেশন করার জন্য যে অপারেটরগুলো আমরা ব্যবহার করে থাকি তাকে আমরা এরিথমেটিক অপারেটর বলে। তারপরে আমরা একটা অপারেটরের সাথে পরিচয় হবো, সেটা হচ্ছে কম্পারিজম অপারেটর। কম্পারিজম শব্দ থেকে বোঝা যাচ্ছে যে তুলনা করা। তুলনা করার জন্য যে ধরনের অপারেটর ব্যবহার করা হয় তাকে আমরা বলি কম্পারিজম অপারেটর। যেমন ইকুয়াল ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল মানে হচ্ছে তুলনা করা, দুটা সংখ্যা, দুটা ভেরিয়েবলের সাথে তুলনা করা। ডান পাশের ভেরিয়েবল কি বাম পাশের ভেরিয়েবলের সমান কিনা। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে আসি। আমরা যদি এখানে বলি এ ইকুয়াল ইকুয়াল ভি, অর্থাৎ এখানে সে তুলনা করবে এ কি বি এর সাথে বি এর সমান কিনা। যদি সমান হয় তাহলে সে ট্রু বলবে, আর যদি বি এর সমান না হয় তাহলে সে হচ্ছে ফলস বলবে। তো আমরা রান করে দেখি, সে আমাদেরকে বলতেছে ফলস। কেন? কারণ এ বি এর সমান না। আবার যদি বি এর ভ্যালুটা আমরা চেঞ্জ করে 5 দিয়ে দিই, সেক্ষেত্রে আমাদের ট্রু বলতেছে, কারণ এ এবং বি এর ভ্যালু সমান। আরেকটা অপারেটর আছে এখানে, নট ইকুয়াল। নট ইকুয়াল মানে হচ্ছে এ বি এর সমান হতে পারবে না। তো চলো এটা রান করে দিই, এটা বলতেছে ফলস। কেন ফলস বলতেছে? আমরা বলতেছি এ নট ইকুয়াল বি, এই কন্ডিশনটা কি সত্য হয়েছে? না, এই কন্ডিশন সত্য না, কারণ এ এবং বি দুইটা ফলাফল সমান। এই জন্য সে আমাকে ফলস বলতেছে। আরেকটা অপারেটর আছে গ্রেটার দেন। এ গ্রেটার দেন বি, এ কি বি এর চেয়ে বড়? না, এখানে এ বি এর চেয়ে বড় না, কারণ হচ্ছে বি এর ভ্যালু 10। রান করে দেখি, ফলস। যদি আমাদের বিপরীত হতো, এ লেস দেন বি, এ বি এর চেয়ে ছোট, হ্যাঁ এ বি এর চেয়ে বড়, আমাদের ফলাফল আসতেছে ট্রু। ঠিক একই রকম হচ্ছে লেস দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়ালও আমরা চেক করতে পারি। আরেকজন অপারেটর হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর মেইনলি তিনটা অপারেটর রয়েছে। এই তিনটা অপারেটর থেকে বাকি অপারেটরগুলো হচ্ছে জেনারেট হয়, যেরকম এন্ড, অর, নট। এন্ড বলতে বোঝানো হচ্ছে এবং, অর বলতে অথবা, নট বলতে না। চলো আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি যে এন্ডের উদাহরণ হচ্ছে তার দুই পাশে, এন্ডের দুই পাশে দুইটা কন্ডিশন থাকবে। যদি এই দুইটা কন্ডিশন সত্য হয় তাহলে ফলাফল সত্য হবে, অন্যথা মিথ্যা হবে। চলো আমরা এখান থেকে এক্সাম্পল দেখি। এ কি, এ গ্রেটার দেন 0 and b less than, আচ্ছা
বি লেস দেন 20। যদি এই দুই পাশের কন্ডিশনটা সত্য হয়, অর্থাৎ এর ভ্যালু যদি 0 সাথে বড় হয় এবং বি এর ভ্যালু যদি 20 এর চেয়ে ছোট হয়, তাহলে ফলাফল আসবে ট্রু, নত ফলস আসবে। দেখেন ট্রু আসছে। কেন ট্রু আসছে? কারণ এর ভ্যালু 0 চেয়ে বড় এবং বি এর ভ্যালু 20 এর চেয়ে ছোট। এখন যদি আমরা একটু পরিবর্তন করে দেই, এর ভ্যালু -5, অর্থাৎ এর ভ্যালু হচ্ছে 0 চেয়ে ছোট। রান করি, ফলস আসতেছে। তার মানে দাঁড়ালো, যদি এন্টের দুই পাশের দুইটা কন্ডিশনই সত্য হয় তাহলে ফলাফল সত্য, আর যদি দুই পাশের কন্ডিশনের কোনো একটা কন্ডিশন মিথ্যে হয়ে যায় তাহলে ফলাফল মিথ্যে হয়ে যাবে। ঠিক কাছাকাছি আরেকটা অপারেটর হচ্ছে অর। অর হচ্ছে অথবা। অথবা মানে হচ্ছে এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন সত্য হলেই ঘটনা সত্য হয়ে যাবে। তাহলে দেখেন তো, প্রথম কন্ডিশনটা এ কি 0 চেয়ে বড়? না, এর মান তো -5, তার মানে 0 চেয়ে ছোট, তার মানে এই কন্ডিশনটা মিথ্যা। কিন্তু এর পরে আছে কি, বি 20 চেয়ে ছোট, তাহলে কি হচ্ছে, একটা কন্ডিশন সত্য হচ্ছে। রান করি, ট্রু। এখন যদি একটু উল্টে দিই, অর্থাৎ বলতেছি এ 0 চেয়ে ছোট বড় হতে হবে এবং বি 20 এর চেয়ে বড় হতে হবে, তাহলে কন্ডিশন সত্য হবে। এখন দেখেন, দুইটা কন্ডিশন থেকে কি কোনো কন্ডিশন ম্যাচ হচ্ছে না? প্রথমটা ম্যাচ হচ্ছে না এবং পরবর্তীটাও ম্যাচ হচ্ছে না। তার মানে কি আলটিমেটলি ফলাফল আসতেছে 0, অর্থাৎ ফলস। তার মানে দাঁড়ালো হচ্ছে, অরের ক্ষেত্রে যদি দুই পাশের কন্ডিশন দুটেই ফলস হয় তাহলে ফলস, অন্যথা যে কোনো একটা ফলস ট্রু হলেই ট্রু হবে। আরেকটা অপারেটর আছে এন্ড, সরি নট। নট অপারেটর হচ্ছে তার বিপরীতটা কাজ করে। যেমন আমরা যদি বলি নট ট্রু। নট ট্রু মানে কি? ট্রু না। ট্রু না মানে হচ্ছে ফলস, সে হচ্ছে ফলস প্রিন্ট করছে। আবার যদি বলি নট ফলস, তাহলে সে প্রিন্ট করলো ট্রু। ওকে, চলো আমরা আরেক ধরনের অপারেটরের সাথে পরিচয় হয়নি। আরেক ধরনের গুরুত্বপূর্ণ অপারেটর যেটা আমরা অলরেডি ব্যবহার করেছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর কোনগুলো? যে ধরনের অপারেটর মান নির্ধারণ করে। মান নির্ধারণ কিসে করে? যেরকম ইকুয়াল, ইকুয়াল সাইন হচ্ছে মান নির্ধারণ করে। কেমন? যেমন হচ্ছে এখানে আমরা ব্যবহার করছি, এর মানটা কিসের দ্বারা নির্ধারণ করেছি? এই যে একটা চিহ্ন বা প্রতীকের দ্বারা না? এই যে চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করতেছি তাকেই বলতেছি আমরা অপারেটর। তাহলে এই যে ইকুয়াল চিহ্ন, এটা মান নির্ধারণ করে, এর জন্য এর নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখন আরো কি ধরনের অ্যাসাইনমেন্ট অপারেটর আছে? যেরকম প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, তারপর ইনটু ইকুয়াল, ডিভিশন ইকুয়াল, মডুলাস ইকুয়াল, এক্সপোনেনশিয়াল ইকুয়াল। তাহলে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখি। এখানে যদি আমরা একটা কাজ করি, আচ্ছা বি এর ভ্যালু আমরা হচ্ছে 10 রেখে দেই। এখন চাচ্ছি এর মধ্যে এর যে আগের ভ্যালু ছিল, এর যে আগে ভ্যালু ছিল তার সাথে আমরা নতুন করে হচ্ছে বি কে যোগ করব। তাহলে কি হলো, এর যে আগে ভ্যালু ছিল -5, আচ্ছা -5টা উঠে দিই, 5 রাখি শুধু। 5 এর সাথে কি করব, এই বি এর ভ্যালু অর্থাৎ 10 কে যোগ করব। তা আলটিমেটলি এর মধ্যে আসতেছে কত? 15। চলুন আমরা দেখি আসলে 15 আসতেছে কিনা, একে প্রিন্ট করি 15। ওকে, এই জিনিসটা একই লাইনের মধ্যে আমরা একাধিকবার এ লিখেছি। এই কাজটা না করে আমরা সহজভাবে করতে পারি কিভাবে? প্লাস ইকুয়াল। প্লাস ইকুয়াল মানে হচ্ছে প্রথমে এই যে এ রয়েছে, এর সাথে বি কে যোগ করবে, তারপরে সেই ভ্যালুটা এই ইকুয়াল চিহ্নের জন্য অর্থাৎ অ্যাসাইনমেন্ট করবে কোথায়? এর মধ্যে। চলো রান করে দেখি আসলে ফলাফল কি ঠিক আসে কিনা। 15। ওকে, এখন চাইলে আমরা হচ্ছে এখানে প্লাস না দিয়ে হচ্ছে মাইনাস কাজ করতাম। মাইনাস মানে কি হবে, এ থেকে বি কে বাদ দিবে, বাদ দিয়ে যে ফলাফল হবে তা হচ্ছে এর মধ্যে রাখবে। চলুন একটু দেখি। -5 কেন হচ্ছে? কারণ হচ্ছে এর মান হচ্ছে 5, এ থেকে হচ্ছে বি কে বাদ দিবে, আর বি এর মান হচ্ছে 10। তার মানে এরকম হচ্ছে না সেটা, যে 5 থেকে আমরা হচ্ছে 10 বাদ দিই। 5 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত থাকে? -5। এই জন্য -5 আসছে। ঠিক আমরা যে এখন ইচ্ছে করি যে আমরা
অ্যারিথমেটিক যে ধরনের অপারেটর ব্যবহার করেছি এই ইকুয়াল চিহ্নের আগে অর্থাৎ ইকুয়াল চিহ্নের বাম পাশে আমরা ওই অ্যারিথমেটিক অপারেটরগুলো ব্যবহার করতে পারি। আমরা এই 4 ধরনের অপারেটর এখানে দেখেছি। এই 4 ধরনের অপারেটর হচ্ছে বেসিক অপারেটর। এই অপারেটরগুলো থেকে আরো বিভিন্ন রকম অপারেটর আসতে পারে। যেরকম হচ্ছে আইডেন্টিফায়ার অপারেটর হতে পারে, তারপর বিটওয়াইজ অপারেটর হতে পারে, মেম্বারশিপ অপারেটর হতে পারে। বাট এই মেন হচ্ছে এই 4 ধরনের অপারেটর।